কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত আর পর্দা। পর্দা কিন্তু মনে করেন ওই আপনার আউলি দিয়ে কিন্তু পর্দা হয় না, টিনের বেড়া দিয়ে পর্দা হয় না। পর্দা হইল হাতের পর্দা, চোখের পর্দা, নাসিকার পর্দা, মুখের পর্দা, জবানের পর্দা, পায়ের পর্দা, প্রত্যেকটা বস্তুর পর্দা আছে। এখন মুখে বললে হবে না, এগুলো কর্মে খাটাইতে হবে। ঘোমটা দিলে কিন্তু পর্দা হয় না, ঘোমটা দিলে পর্দা হয় না। কিন্তু সতর ঢাকা, এটা নবী বললে গেছে, সতর ঢাকা ফরজ, সতর ঢাকতে হবে। কিন্তু এই জন্য এই চেহারা মোবারক এটা আপনাকে ঢাকে চলতে কয় নাই। চেহারাটা কার? চেহারা মোবারক এটা কি পুরুষের বেলা না মহিলাকে বেলাও? সবার বেলা, সবার বেলা। তো মহিলারা চেহারা ডাকবে না? এখন চোখ দিয়ে মনে করেন আপনি হাঁটতে যাবেন, আমরাও তো এই নারী জগতের সাথে আমরাও কিন্তু ইনক্লুড। পুরুষগণ কিন্তু জন্ম দেয় না এবং জন্ম নেয় না। পুরুষগণ কি জন্ম দেয়? পুরুষগণ জন্ম দেয় না, পুরুষগণ জন্ম দেয় না এবং সে জন্ম নেয়ও না। আমরা হইলাম নারী জগতের সঙ্গে ইনক্লুড। যে জন্ম দেয় এবং জন্ম নেয় তারা নারী জগৎ। পুরুষগণ জন্ম দেয় না এবং জন্ম নেয়ও না। কথা বুঝতে পারছি? এখন আপনার কাছে যে বিষয়টা যে বললেন যে মহিলাদের তো পর্দা করতে হইবে নাকি? হ্যাঁ, পর্দা করতে হইবে। ওই যে প্রত্যেকটা বস্তুর পর্দা আছে। আর মহিলা কি একটা আপনি আর আমি যারা চলতে পারি, সে তো সেভাবে চলতে পারবে না। তার চলার ভিতর কতগুলো থাকতে হবে, এখন মাধুর্য থাকতে হবে। হ্যাঁ, যেমন এই পর্দা কিন্তু আপনার আমারও শুধু নারীর জন্য পর্দা, নারী উভয় পক্ষেরই। হ্যাঁ, উভয় পক্ষেরই পর্দা উভয় পক্ষের। আল্লাহ উভয় আচ্ছা পক্ষেরই বলছে। ভাইয়া আরেকটা জিনিস জানতে চাই, আপনি যে বললেন ইমামতি করছেন, এটা কোন জায়গায় করছিলেন? আমি এই মসজিদে করছি। আমি কোরআন শরীফ বাড়ি বাড়ি পড়ছি, খাইছি, টাকা পয়সা দেখছে বাক করি। বাকর দেশ মাইনি কে ইমামতি করলে কি বাগের লাই দিয়েছে এবার? হ্যাঁ কোরআন শরীফ বাড়ি বাড়ি হেফজ পড়ছি না। ও তা সেটা ঠিক আছে না, আমি বলছি ইমামতি করলে এবার লাইন আছে নি পয়সা পাতি বাগের হয়েছে করলেন। লাইন নেই। আল্লাহ আপনার তরিকায় দাওয়াতের ব্যাপারে আপনি কি বলবেন জনগণ? কালেমান কালেমার দাওয়াত মোহাম্মদ সম্পর্কে ইসলামের দাওয়াত। আপনি নিজে শুদ্ধি হইলেন, আর একজনকে কিভাবে শুদ্ধ করা যায় সে ব্যাপারে কি বলবেন? আর একজন শুদ্ধ, সে তো তার কর্মের মাধ্যমে কর্মের মাধ্যমে শুদ্ধ করে নিতে হবে। ঠিক আছে, সে ব্যাপারে আপনি তো লাইন দেখাই দিন। আহ্বান করতে হবে যে হ্যাঁ, আসেন লাইন এই পথে। বাবা এই লাইনে এই রাস্তায় চলুন। হ্যাঁ, সেই পথটা কি আমাদের? সে পথটা হলো মনে করেন আমাদের দাওয়াত দিলেন এরকম। যেমন আপনার চক্ষু, সাত ইন্দ্রিয় পড়ছেন না? একে চন্দ্র, দুইতে পক্ষ, তিন ইন্দ্রিয়, চারি ভেদ, পঞ্চবান, ছয় ঋতু, সাত সমুদ্র, আষ্টভূষণ, নয় নবগ্রহ, 10 দিক। দিক কয়টা? 10টা দিক, কিন্তু 10টা এখানে পড়ছেন না? 10 দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, নৈরুত, বায়ু, ঈশান, অগ্নি, ঊর্ধ্ব, ওয়াদা। এখানেও কিন্তু 10টা। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভালকান, এখানেও কিন্তু 10টা। এখন সব 10, ঠিক আছে না? এটা কিন্তু মানুষ দিয়ে বোঝানো হয়েছে, এই পৃথিবী দিয়ে বোঝানো হয়নি। এটা তো মানুষ দিয়ে বোঝানো হয়েছে। এই 10টা দিক আপনার সঙ্গী আছে, আপনার পশ্চিমে আপনার কাছে আছে, আপনার উত্তর আছে, আপনার সবই আছে। আপনার ভিতরে 9টি 10টি গ্রহ আছে আপনার কাছে, ভিতরে না, এই ভিতর এবং বাহির। ওই ভিতর খুঁজতে গেলে বহুত, বাহিরগুলো খুঁজেন না। ওই আসমানে কালকে এক পীর ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসছিলাম, ও আর আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই তুই তো পাগল হইছ, তুই তো শুদ্ধ হওয়ার পথে, ওই আকাশে একটা কথা বলি। কয় বলেন। আচ্ছা ওই আকাশে চন্দ্র কয়টা? কে একটা। আচ্ছা ওই আকাশে চন্দ্র একটা মানলাম, কিন্তু তোর আকাশে চন্দ্র কয়টা? তখন ওইটা বলছে আমার আকাশে চন্দ্র একটা। না, তুই এটা জবানের সাথে ভুল করলি। প্রতিটা এখন কথা ভাই, এটা গোপন কিছুই নয়, সবই দলিল। দলিল ছাড়া কোনো কথা নাই। কেউ যদি বলে যে এরা আতুটি বলে, ভুল কথা। কেউ কোনো আতুটি কথা বলে না। একটুলে ওই যে বললাম না, মধ্যযুগীয় স্টাইল। যেদিনকারে হোসেনের সিরিয়সত করছে এই কাফের, এই নামদারি মুসলমান, এরাই তো হোসেনের সিরিয়সত করছে। এদিন মুসলমান ছিল না অন্য কিছু ছিল? হ্যাঁ, এই হোসেনের যেদিনকার সিরিয়সত করছে ওই দিনকারে মাওলাইয়ার ধ্বংস হয়েছে। ওই দিনকারে মাওলাইয়ার ধ্বংস হয়েছে। ওই দিনকারে মোহাম্মদ দিন ইসলাম পতন করিয়া এই দিন ইসলাম জারি করছে। এই সমাজের যে এই মুসলমান, এই নামদারি মুসলমান, কিন্তু একজন মুসলমান হইতে হলে বহুত মাইর খাওয়া লাগবে, কেনু খাওয়া লাগবে, গুঁতা খাওয়া লাগবে, পরে কইব ভণ্ড, অমুক তমুক। আপনারা এসব লাইন পারবেন না।
মাপসাই যে যেভাবে আসেন সেইভাবে থাকেন। এই লাইন দিয়ে খুব খারাপ কষ্টের লাইন। আমার বাবার মার খেয়েছি, বাইরে মার খেয়েছি, মার খেয়ে ওই ইয়াতেও ছিলাম, অথচ আমি চুরি করি না, চোট্টামি করি না, কেউ হক ঠকাই খাই না। ওই যে সৎ পথে আসলাম কেন, এইটাই হলো সমাজে 1 নম্বর অন্যায়। সৎ পথে চলা যাবে না, মিথ্যা কথা যতই বলবেন এই সমাজে ওখানে আপনি নোবেল পাবেন। সুদ যত বেশি বেশি খাইবে, বেশি বেশি দিতে পারবেন, লাগে সুদের ব্যবসা করতে পারবেন, আপনি নোবেল পুরস্কার পাইবেন। ঘুষ করে আন বড় বড় নেতা। হ্যাঁ, বাস্তবিক যত দুর্নীতি তত লাভ। অবশ্যই অবশ্যই। আসলে তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিয়েছে তারও তো মানুষ এগুলো পাগল তো বলছে, এই পাথর মারছে। পাথর, আরে পাথর মারছে। এখন এইটা আমাদের এই যে ব্যথাটা পাইছে, এই ব্যথাটা একজনই ভাগ করিয়ে এনেছে। সে কি? সে হইল হসকুল রহমাতুল্লাহ আলাইহে। হসকুল রহমাতুল্লাহ আলাই সেই ভাগ করে নিয়েছে। কি নাম ওটা? হসকুল রহমাতুল্লাহ আলাইহে, হসকুরি নবীর প্রতিচ্ছবি। না, হসকুরুনি, না হসকুরিনি। হজকুরুনি, হজকুরুনি, আজ কুরুকুম, হজকুরুনি, আজ ওলা তাক ফুরু। অলা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা। এইটার ভিতরে এই পাগলের নাম দিয়ে গেছে। নবী বলছে হজকুরুনি আমার প্রতিচ্ছবি, এবং তার মার নামও যা, নবীর মার নামও হয়। নবীর তার বাবার নাম যা, নবীর বাবার নাম একই। নবীর প্রতিচ্ছবি সে। আল্লাহ, ঠিক আছে ভাই, আচ্ছা ভালো থাকেন। আপনার কাছে মাঝে মাঝে আমরা আসবো এবং আপনার এই যে বিভিন্ন আলোচনা দাওয়াত এটা আমরা মাঝে মাঝে তুলে ধরবো। এতে আপনার কোনো আপত্তি আছে? না, এত কোনো আমার তা আপনি একটু আপনার ঠিকানা একটু বলুন। মানুষ একটা কি, এই যে বলেন না হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আসলে কি এগুলো কোনো ধর্মই না। আমি মনে করি প্রতিটা মানুষের কাছেই হলো ধর্ম। যার এই আপনার কাছেও ধর্ম, আপনার কাছেও ধর্ম, আমার কাছেও ধর্ম, এই আর